নোয়াখালী বিভাগ চাই। সত্যি আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী মানুষ খুবই আতিথ্যপরায়ণ। বাংলাদেশে বৃহত্তম জেলা ছিল একসময় নোয়াখালী। এটা অস্বীকার করার মতো কিছু নেই। এই বৃহত্তর জেলা নোয়াখালীকে ভেঙে হয়েছে লক্ষ্মীপুর, তারপর হচ্ছে আপনার ফেনী, এগুলো হয়েছে। বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলার ভিতরে সবচেয়ে জনপ্রিয় জেলা হচ্ছে একটি, সেটি হচ্ছে নোয়াখালী। তাহলে কেন আপনি নোয়াখালীকে বিভাগ দিবেন না? নোয়াখালী থেকে আপনার দেশে যে অর্থনীতির চাকা চালিত হয়, সেটা আপনারা কি ভুলে গেছেন? না। বাংলাদেশের অধিকাংশ মানুষ নোয়াখালীকে ভালোবাসে। তাদের কথা, আচারভঙ্গি সব কিছুতেই। আপনি দেশের বাইরেও যান, সেখানেও নোয়াখালীকে পাবেন। কেন আপনার প্রশাসনিকভাবে আপনারা কেন নোয়াখালীকে বিভাগ দিবেন না? দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালী বিভাগ হলে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, হাতিয়া, ভোলা এদের জন্য একটা সুবিধা। প্রশাসনিক কার্যক্রম এবং নদীপথে সব কিছু। আমরা সত্যি নোয়াখালী বিভাগ দাবিদার। শেখ হাসিনার আমল থেকে নোয়াখালীকে বিভাগ করার জন্য চেষ্টা করেছে। এখন আপনারা তত্ত্বাবধায়ক সরকার, আপনারা যারা উপদেষ্টা আছেন, কেন আপনারা নিজের দিকে কেন টানতেছেন? আসিফ মাহমুদ ভুঁইয়া সাহেব, আপনি আপনার এলাকার কথা এত বেশি কেন? আপনি মানে ক্ষমতা আসেন দেখে ক্ষমতার কাজে লাগাই দেবেন, এমন না। আপনার নোয়াখালী নিয়ে ঘাটেন, নোয়াখালী নিয়ে সম্পর্কে জানেন। নোয়াখালী জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জানেন আপনি? অবশ্যই জানেন, আমার চেয়ে আপনি অনেক বিজ্ঞ লোক। 1821 সালে নোয়াখালী প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে ব্রিটিশদের সময় থেকে যদি নোয়াখালী থাকে, আপনি চিন্তা করেন 1600 সালে ঢাকা সাল হয়েছে, ঢাকা রাজধানী, হ্যাঁ ঢাকা জেলা যেটাকে আমরা চিনি বা ঢাকা, তার 200 বছর পরে বাংলাদেশে যদি কোনো জেলা জনপ্রিয়তা লাভ করে, বুঝেন নোয়াখালী। আপনি দেখেন সেই ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে, বেশি কিছু বলবো না, ইন্দিরা গান্ধীর কথাই বলি, যে দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের মহাত্মা গান্ধী প্রথম বাংলাদেশে নোয়াখালী জেলায় আসেন, আর আপনি সেই নোয়াখালীকে অবহেলা করতেছেন কেন? আপনি নোয়াখালীকে বিভাগ দেবেন না কেন? অবশ্যই নোয়াখালীকে বিভাগ দিতে হবে, এটাই আমাদের সবার দাবি। নোয়াখালী বিভাগ চাই। নোয়াখালীর মানুষ কোথায় নেই? আপনার দেশের অর্থনীতি যদি আমরা বন্ধ করে দিই নোয়াখালীরা, তাহলে আপনার দেশ অচল হয়ে যাবে। যদি সেটা বিশ্বাস না করেন, আপনি একদিন বলে থাকেন যে নোয়াখালীর কোনো লোকজন দেশে টাকা পাঠাবে না, আপনি দেখেন কত পার্সেন্ট আপনার যে জিডিপিতে ঘাটতি পড়ে যায়। জিডিপি, জিএনএফ যা আছে সব কিছুতে ঘাটতি পড়ে যাবে। জানেন, বিশ্বের মধ্যে যেখানে পাবেন, যাবেন, আপনি নোয়াখালীকে পাবেন। তাহলে কোথায় নোয়াখালীকে পিছাবেন কোথায় আপনি? আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই।